এই শেখ হাসিনা রায়ের যে সে রায় প্রতিক্রিয়ার জন্য একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে মঞ্চ 2024-এর পক্ষ থেকে। তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাচ্ছে। তারা বলছেন যে এই রায় তারা সন্তোষ প্রকাশ করছেন এবং এছাড়াও যারা সকাল থেকেই বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে অপেক্ষা করছিলেন সেই সকল পরিবারের সদস্যরাও মূলত আমরা দেখেছি যে তারা এখানে তাদের যে এই রায় তারা সন্তোষ প্রকাশ করছেন। কিন্তু এই সন্তোষ প্রকাশ করার সাথে সাথে তাদের এক ধরনের আশঙ্কা আছে, যেহেতু এটি একটি রাষ্ট্রপক্ষের আবার আপিল করার সুযোগ আছে, সেখানে আবার এই রায় পরিবর্তন হয়ে যায় কিনা সেটি নিয়েও তাদের এক ধরনের শঙ্কা থাকলেও বা সেই ধরনের প্রশ্নচিহ্ন তাদের মধ্যে থাকলেও আপাত দৃষ্টিতে তারা এই যে প্রাথমিক রায় যেটি হয়েছে সেখানে তারা আসলে তারা বলছেন যে তারা ন্যায় বিচার পেয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার দ্বারা এই যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে সেটি আসলে আবারও প্রমাণিত হয়েছে তারা বলছেন। এবং এই জায়গা থেকে তারা বলছেন যে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরশাসক অথবা এই ধরনের মানবতা বিরোধী অপরাধ যাতে ঘটাতে না পারে কেউ, সেই ধরনের একটি দৃষ্টান্ত এটিকে তারা বলছেন এবং আজকের এই ঘটনাকে তারা ঐতিহাসিক আখ্যায়িত করছেন। এছাড়াও আমরা দেখেছি যে নানান ধরনের, আমরা কিছুক্ষণ আগে এখানে ইনকলাব মঞ্চের শরীফ ওসমান হাদিকে আমরা দেখতে পেয়েছি, তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছিলেন যে এই রায় একটি ঐতিহাসিক রায় এবং তারা আনুষ্ঠানিকভাবে তাদের যে ইনকলাব মঞ্চ আছে সেটি বিকেলে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন এবং তারা শুকরানা সেজদা করবেন, অর্থাৎ তারা এই যে রায়ের বিষয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন সৃষ্টিকর্তার কাছে, সেইটির একটি কর্মসূচি তারা দিবেন এমনটি জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগেই ছাত্রদলের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ডাকসু সাবেক ভিভি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান তিনি একটি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনিও জানাচ্ছিলেন যে এই রায়ে তিনি আসলে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না হলেও তিনি আসলে ভীত সন্ত্রস্ত বা আতঙ্কিত যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার বা আর কেউ যাতে এই ধরনের হত্যাকাণ্ড গণহারে না ঘটাতে পারে সেটি আসলে এটির একটি রায় দৃষ্টান্ত। এবং তারা বলছিলেন যে তারা যেহেতু এই রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালের ভিতরে অবস্থান করছিলেন, সেখানে শহীদ পরিবারের সদস্যরা ছিলেন, সেই শহীদ পরিবারের সদস্যদের আকুতি তাদের জায়গা থেকে বলছে, তারাও বলছেন যে তারা আসলে সুষ্ঠু ন্যায় বিচার পেয়েছেন। আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের একটি ছোট্ট মিছিল, তারা আসলে এই যে স্লোগান দিচ্ছেন যে তারা বলছেন যে এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনার ফাঁসি হলো, এই স্লোগান দিয়ে তারা আগাচ্ছেন। তারাও কিছুক্ষণ আগে প্রতিক্রিয়া দিয়েছেন, সেই প্রতিক্রিয়ায় তারা বলছেন যে এটি একটি দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এই দৃষ্টান্ত বাংলাদেশের রাজনীতির জন্য একটি অনুকরণীয় হয়ে থাকবে, ভবিষ্যতে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে পারবে না। এটি জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে যে 1400-এর মতো ছাত্র জনতাকে হত্যাকাণ্ডের শিকার করা হয় এবং কয়েক হাজার ছাত্র জনতাকে আহত করা হয়, কেউ পঙ্গুত্ব বরণ করেন, কেউ চোখ হারায়, কেউ পা হারায়, কেউ হাত হারায়। সেই জায়গা থেকে আসলে এই ফাঁসিটি এক ধরনের সংখ্যা ছিল। যেহেতু আমরা সকালবেলা যখন এখানে এসেছি এই সংখ্যাগুলো যারা এখন অবস্থান করছেন বা যারা এখন সন্তোষ প্রকাশ করছেন তাদের সাথে কিন্তু এই জায়গাতে কিন্তু আমরা দেখেছি যে তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা ছিল, কারণ তারা সকালবেলা বলছিলেন যে তারা আসলে সুষ্ঠু বিচার পাবেন কিনা বা ন্যায় বিচার পাবেন কিনা, এই আলোচনাটা তাদের মধ্যে ছিল। মৃত্যুদণ্ড কিংবা আমৃত্যু কারাদণ্ড এই বিষয়টিও আসলে এখানে আলোচনা ছিল। কিন্তু যখন এই ট্রাইব্যুনালে প্রায় 3 ঘন্টার মতো রায় পড়ার পরে যখন রায় দিল তখন তারা আসলে সন্তোষ প্রকাশ করছেন। আমরা এখানে বেশ কয়েকটি শহীদ পরিবারের সদস্যদের দেখেছি, তারাও বলছেন যে এর মধ্য দিয়ে এই রায় তাদের কাছে একটি ঐতিহাসিক এবং দীর্ঘদিনের যে তাদের ক্ষোভ, তাদের না পাওয়ার বেদনা এই 1.5 বছরের গণঅভ্যুত্থানের পরে সেটি আজকে পূরণ হয়েছেন। কিন্তু এখানেও তারা একটি প্রশ্নচিহ্ন রাখছেন, তারা বলছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে এই যে মৃত্যুদণ্ডাদেশ সেটি দেওয়া হলেও যেহেতু তিনি ভারতে আছেন তাকে ভারত থেকে ফিরে আনা এবং এই রায় কার্যকর করা সেটি একটি অন্তর্বর্তী সরকারের জন্য এক ধরনের চ্যালেঞ্জ বলছেন। চ্যালেঞ্জ হলেও সেটি অন্তর্বর্তী সরকার এটি করতে পারবেন বলেও তারা এটি মনে করছেন এবং তারা বলছেন যে শুধু রায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তাকে ফিরে এনে তার যে ফাঁসি সেটি যেন কার্যকর করা হয় সেই দাবিটি জানিয়েছেন। এবং আপনারা দেখছেন যে এই যে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বারবার এই স্লোগানের মধ্য দিয়ে জানাচ্ছিলেন যে কোনো ধরনের যারা গণহত্যা করেছে, গণহত্যাকারী কিংবা যারা বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, তাদেরকে আর কোনোভাবে রাজনীতিতে ফিরিয়ে আনার সুযোগ নেই বা তারা দিবেন না, সেটি তারা আসলে তারা স্লোগানে তাদের বলছেন। এবং তারা মূলত এক ধরনের উল্লাস বা তাদের যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করছেন। এই রায়ের মধ্য দিয়ে তারা বারবার একটি জিনিস বলছিলাম যে এখানে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটিও বলেছিলাম যে রায় ঘিরে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির এটি একটি চাদরে ঢেকে ফেলা হয়েছিল, কারণ আমরা সকাল থেকেই দেখেছি এখানে বিজিবি সদস্যরা টহল দিয়েছেন, বিজিবি সদস্য থেকে র্যাব সদস্য, সেনা সদস্য এবং অন্যান্য সদস্যরাও কিন্তু
এবং আমরা দেখছি যে প্রায় সব ধরনের আইন শৃঙ্খলা ডিএমপির পক্ষ থেকে এপিবিএন অর্থাৎ আর্ম পুলিশ ব্যাটালিয়ন তাদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এখন এই রায়ের পরে আমরা দেখলাম যে এখানে আনন্দ উল্লাসে এক ধরনের যারা বিচার প্রত্যাশী ছিলেন তারা মেতে উঠেছেন।